নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 3রা শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 20শে জুলাই 2026। আজ সোমবার, আবার একটা নতুন কর্মসপ্তাহ শুরু, আবার একটা নতুন উদ্যমে কর্মজীবন শুরু। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে বেলা 7টা 20 মিনিট পর্যন্ত, তারপর লাগবে। আজকে শুভকর্ম আছে এবং শুভকর্ম থাকার সাথে সাথে সুতো হিবক যোগও থাকে এবং আছে, এবং ফলে আজকে বিবাহ লগ্ন 3টে লগ্ন আছে আজকে বিবাহ, তাই আজকে সুতো হিবক যোগে বিবাহ হবে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2টা 32 মিনিটে এবং রাত্রি 2টা 37 মিনিটে। আর ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27 মিনিটে। এই গেল গঙ্গায় জোয়ার ভাটা। এবারে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ সেই 20শে জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম অবতরণ করেছিলেন। সালের 20শে জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রেখেছিলেন। দিনটা স্মরণীয়, তাই তাকেও স্মরণ করি। বিজ্ঞানের অগ্রগতি এবং বিজ্ঞানের আশীর্বাদ যাতে মানুষের উপর বর্ষিত হয়, অভিশাপ যাতে বর্ষিত না হয়, তারও প্রার্থনা করি। এবারে আসছি, অনেক প্রশ্ন জমে গেছিল, যা জ্যোতিষিকার উত্তর দিয়েছি, এখানেও দেব, তবে এখানে খুবই সংক্ষিপ্ত দেব। অনেকে বলছেন যে ভাগ্যরেখার সাথে আয়ুরেখা যদি যোগ হয় তাহলে তাতে কি কোনো আলাদা কিছু মিনিং হয়, নাকি এটা স্বাভাবিক হয়? দেখুন, ভাগ্যরেখার সাথে আয়ুরেখা কখনো যোগ হয় না। আয়ুরেখা আয়ুরেখার মতো থাকে, ভাগ্যরেখা ভাগ্যরেখার মতো ওঠে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ভঙ্গিল ভাগ্যরেখা বা ভঙ্গিল আয়ুরেখা, অনেক সময় আবার আয়ুরেখা এবং ভাগ্যরেখা দুজনে জয়েন্টলি হয়ে উঠে শিরোরেখা এবং হৃদয়রেখাকে ক্রস করে সোজা বৃহস্পতি এবং শনির মাঝখানে গেছে। এইটার দ্বারা বুঝবেন যে এইসব জাতক বা জাতিকারা, আবারও বলছি, যেসব জাতক ও জাতিকার হস্তে আয়ুরেখা এবং ভাগ্যরেখা জয়েন্টলি উঠে ভাগ্যরেখা, শিরোরেখা এবং হৃদয়রেখাকে কেটে, অর্থাৎ সোজা ওখান দিয়ে বেরিয়ে বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে মাঝখানে আসে, তাদের ধনসম্পদ বৃদ্ধি বা অর্থনৈতিক জীবনে আনন্দ বা অর্থ উপার্জনের প্রচুর প্রাচুর্য 45 বছর বয়সের পর থেকে হয়। অর্থাৎ এক কথায় সে সুখের মুখ দেখবে
অর্থের মুখ দেখবে, 45 বছর বয়স পর থেকে তার সামঞ্জস্য থাকবে। এই হলো বহু প্রশ্নের বহু উত্তরের একেবারে সারমর্ম। কারণ এইটা শিলচর থেকেও একজন পাঠিয়েছেন, তিনি হচ্ছেন দেব কর্মকার, আর শেফালি দত্ত তিনি পাঠিয়েছেন। তারা বিভিন্ন বিভিন্ন কিন্তু দুজনেই শিলচরের। তিনি পাঠিয়েছেন যে এই গুরুজি এইরকম যদি হয় তাহলে কী হবে। তাই আমি বললাম যে যদি ভাগ্যরেখা এবং আয়ুরেখা একসাথে জড়িত থাকে এবং ভাগ্যরেখা যদি শিরোরেখা হৃদয়রেখাকে ক্রস করে বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের মাঝখানে যায়, তাহলে জানবেন সেই সব জাতক বা জাতিকা অর্থ অনুকূল্য বা আর্থিক সম্বলতা বা আর্থিক স্বয়ংসম্বর 45 বছর বয়স পর থেকে হবে। অর্থাৎ আবারও বলছি, আর্থিক সচ্ছলতা। তাই এবারে আর দেরি না করে আবার আমরা আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক। মেষ রাশির জাতকতে বলবো আজকে কিন্তু নিজের আত্মীয় স্বজনের সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন, নালে কলহ বা ঝগড়া হয়ে যেতে পারে, ফলে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা হয়, অর্থাৎ আত্মীয়দের সাথে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। এই ব্যাপারে খুব সাবধান, সতর্ক থাকবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা কম আছে। আর বিশ্বরাশির যত জাতকে বলবো আজকে কর্মক্ষেত্র থেকে শুরু করে কর্মস্থল এক প্রকার, আপনার যা কর্ম, যে কেউ ব্যবসা, কেউ নিজ নিজ কর্মে আছে, সেই কর্মস্থলে কিন্তু প্রচণ্ড বিবাদ হবে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের বিঘ্ন ঘটবে। তবে শরীর খুব একটা খারাপ যাবে না। মিথুন রাশির জাতকদের বলবো আজকে প্রচুর সুযোগ আসবে, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে আপনার একটু অভিমান হতে পারে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজের যদি প্রশংসা আপনি না পান বা সেই কাজের মূল্যায়ন যদি ঠিকমতো না হয়, অভিমান হতেই পারে, ফলে মানসিকভাবে একটু কষ্ট পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এবার আসছি সিংহ রাশির জাতকদের বলবো আজকে খুব ভালো সঙ্গ পাবেন, অর্থাৎ কোনো ভালো লোক, কাছের লোক আপনাকে সঙ্গ দেবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে কন্যা রাশির জাতক বলবো যে আজ খুব সাবধান, কথাবার্তা বলবেন খুব হিসেব করে, নচেত যেখানে চুপ থাকা দরকার চুপ থাকুন। একটা কথা আছে, আমরা বারবার বলি আমি, যে ভাবিয়া চিন্তিয়া করিয়ে কাজ, করিয়া ভাবিও না। তাই জন্য বললাম খুব সাবধানে কথাবার্তা বলুন, যাতে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র বা নিজ নিজ যে জায়গায় আছেন সেখানে যাতে বিঘ্ন না ঘটে, অশান্তি না হয়, মানসিক উদ্বেগ না বৃদ্ধি পায়, তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। তুলা রাশি যাদের বলবো যে আজকে একটা ভালো সুযোগ আসবে, যারা শিল্পকলার সাথে যুক্ত আছেন, বিশেষ করে অভিনয়ের সাথে যুক্ত আছেন, তাদের আজকে ভালো সুযোগ আসবে প্রতিষ্ঠা, যশ, খ্যাতি পাওয়ার। তাই আজকে মানসিক শান্তিও বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, আগে পিছিয়ে ডায়ে বায়ে দেখুন, তারপর চলুন। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ফলে পথে বিপদ হওয়ারও সম্ভাবনা আছে। এর ফলে শারীরিক
অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে কিন্তু ধনুরাশির জাতকরা কারোর দ্বারা প্রবঞ্চিত হতে পারেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর মকর রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কারণ আজকে মকর রাশির জাতকদের কর্মস্থলে বিঘ্ন, বিপত্তি এবং অশান্তি ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই কর্মস্থলে খুব মাথা ঠান্ডা রেখে কাজ করুন, দরকার পড়লে শিব নাম জপ করুন, উপকার পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কুম্ভ রাশির জাতকরা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রচুর লাভ হবে, ফলে মানসিক শান্তি এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু চিকিৎসার ব্যাপারে খুব সতর্ক হন, নচেত ভুগতে হতে পারে, অর্থাৎ চিকিৎসায় গাফিলতি বা বিভ্রাট হতে পারে। এই ব্যাপারে সাবধান না হলে চিকিৎসার জন্য আপনার বহু ব্যয় হয়ে যেতে পারে। ফলে শরীর ও স্বাস্থ্য নিয়ে আর কিছু বলার নেই, কারণ চিকিৎসায় বিভ্রাট হলে শরীর স্বাস্থ্য মানে অযাচিতভাবেই খারাপ হবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। 12টি রাশি সংক্ষিপ্তে এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আমি আবারও বলছি, আপনারা অনেকেই প্রশ্ন রাখছেন, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাচ্ছেন, দয়া করে নাম পাঠাবেন আর একটু অপেক্ষা করতে হবে। রিকোয়েস্ট করছেন তাড়াতাড়ির জন্য, বুঝতে পারা যায়, কিন্তু আমাদের আমার পক্ষে তো সব একসাথে উত্তর দেওয়া সম্ভব নয়। কিউআইস দিচ্ছি আমি, যারা যেরকমভাবে পাঠাচ্ছেন সেরকম। ধরুন একটু চাপ থাকলেই যে পুজো আছে, আবার আগামী মঙ্গলবার বিপত্তারিণী পুজো আছে, সুতরাং তখন অনুষ্ঠান আরও সংক্ষেপে করতে হয়, জ্যোতিষিক্ষার আসলে অনুষ্ঠান সংক্ষেপে করতে হয়। তাই জন্যে আপনারা একটু অপেক্ষা করবেন, উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।